আসসালামু আলাইকুম। আমরা সবাই কম বেশি কাঁঠাল খাই। কাঁঠাল খাওয়ার পরে যাদের গরু আছে গরুর খাবার হিসাবে কাঁঠালের খোসা ব্যবহার করে, আর যাদের গরু নেই তারা কিন্তু কাঁঠালের খোসা ফেলেই দেন। আমার আজকের এই রেসিপি দেখলে আর পাকা কাঁঠালের খোসা কোনোদিনও ফেলে দিবেন না। এখন থেকে কাঁঠালের খোসা দিয়ে দামি জিনিস তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। প্রথমে একটা পাকা কাঁঠালের খোসা নিয়েছি। এই খোসা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি একটা নাইফ দিয়ে এইরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। সবগুলো আমি কেটে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে কাঁঠাল আর পানি সমান সমান দিতে হবে যেন ভালোভাবে সিদ্ধ হয়। এখন আমি চুলার উপরে তুলে দিব, দিয়ে ঢেকে জাল করব সিদ্ধ হওয়া পর্যন্ত। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, নিয়ে এই খোসাগুলো ফেলে দেব আর পানি নিব। খোসাগুলো এখন আমি ফেলে দিচ্ছি আর পানিগুলো নিয়েছি। এই পানিগুলো একটা বোলের মধ্যে ছেঁকে নিব। ছেঁকে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি আর প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি 1 কাপ। আর এই কাঁঠালের পানিগুলো আমি মেপে নিচ্ছি। এখানে 2 কাপ হয়েছে। 2 কাপ পানির জন্য 1 কাপ চিনি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে, দিয়ে আমি নেড়েচেড়ে মিক্স করে নিব। তারপরে এখানে আমি সামান্য পরিমাণে পানি তুলে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। গরম পানির মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। এখন আমি এই মিশ্রণ দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। একটু নেড়েচেড়ে জাল করে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে। দেখুন আঠা আঠা হয়ে আসছে। আর একটু ঘন করে নিতে হবে, আর একটু জাল করে নিব। ঘন হয়ে আসছে। এখন আমি একটা কাঁচের বাটিতে পানি নিয়েছি। এই পানির মধ্যে 1 ফোঁটা দিয়ে দেখব। যদি দেখেন যে তলায় চলে গেছে আর জমাট বেঁধে গেছে, তখন বুঝতে হবে জেলি একদম রেডি হয়ে গেছে। আর যদি দেখেন যে পানির সাথে মিশে যাচ্ছে আর উপরে ভেসে আসছে, তাহলে বুঝতে হবে যে জেলিটা হয়নি, আর একটু জাল করে নিতে হবে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। কাঁঠালের জেলিটা একদম রেডি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে এই গরম অবস্থায় এখন আমি একটা কাঁচের বয়ম নিয়েছি। এই কাঁচের বয়মে তুলে নিচ্ছি। কাঁচের বয়মে জেলি অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এই কাঁচের বয়ম আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। সবগুলো তুলে নিচ্ছি। এই জেলিগুলো নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। পাউরুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। হয়ে গেল পাকা কাঁঠালের খোসা দিয়ে জেলি তৈরি। আপনারা একবার হলো এইরকম করে ট্রাই করে দেখবেন, খুবই মজার। আমি পাউরুটিতে লাগিয়ে খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। খুবই মজার। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজার একটা জেলি তৈরি করা যায়, আপনারা বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। খুবই টেস্ট হয়, বাচ্চারা অনেক পছন্দ করবে। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।